31 শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হয় 2006 সালে। এখানে চিকিৎসকের অনুমোদিত 10টি পদ থাকলেও বাস্তবে কর্মরত আছেন মাত্র 2 জন। চিকিৎসক সংকট এতটাই তীব্র যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নিজেই রাত জেগে রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন ইনডোর ও আউটডোরে গড়ে 300 রোগী আসেন সেবা নিতে। 2 জন মেডিকেল অফিসার রয়েছে যাদের দিয়ে এই হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ এই টোটাল সেক্টরটা চালাতে হচ্ছে, যা খুবই কষ্টকর। ঔষধের ঘাটতি, অপরিচ্ছন্ন পরিবেশ, শিশুদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার না থাকা সব মিলে চরম দুর্ভোগ পোহাতে হয় এখানে সেবা নিতে আসা রোগীদের। আমরা এই হাসপাতালে আসছি, হাসপাতালে তো শিশু ডাক্তার নাই। আমাদের অসুবিধা হচ্ছে নানা, কারণ এখানে হসপিটালে যে প্রয়োজন ডক্টর থাকা দরকার সেটা নাই। আমাদের সমস্যা হলো, এক হলো নোংরা পরিবেশ, এরকম পরিবেশ কম আছে বাংলাদেশে। দ্বিতীয়ত ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ওরকম পরিবেশ বান্ধব না। কর্মরত নার্স, আয়া, বাবুর্চি, ওয়ার্ড বয় সংকটে রোগীদের সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের পরিবেশেরও নাজুক অবস্থা। অনেক সময় হয়তো বেশি রোগীর ভিড়ে হয়তো একটা টিকিট আমার হাতে আসলো, উনি একজন ডাইকে গেল, আমার 2 মিনিট দেরি হইলো। তাছাড়া আপ্রাণ চেষ্টা করি যাতে রোগীদের ভালো সেবা দিতে পারি। মন্ত্রণালয় দ্রুত পদায়ন ও নিয়োগের ব্যবস্থা নিলে পরিস্থিতি উন্নত হবে বলে মনে করছেন সিভিল সার্জন। এত বড় একটি উপজেলা এবং সেখানে স্বাস্থ্যসেবা ডাক্তার যারা আছেন, স্বাস্থ্য ডাক্তারের সংকটটাকে আমরা ফোকাস করেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আমাদের এখানে ডাক্তার কিছু পদায়ন করে এবং যাতে স্বাস্থ্যসেবাকে আমরা আর একটু উন্নত করতে পারি। স্বাস্থ্য খাতে সরকার বরাদ্দ দিলেও মাঠ পর্যায়ে সংকট কাটেনি। ইন্দুরকানের 31 শয্যার এই হাসপাতালের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও সহায়ক কর্মচারী নিয়োগ এখন স্থানীয় জনগণের একমাত্র দাবি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।